হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। এই কিছুদিন আগে চলে গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে। তো সেই ঘুরতে যাওয়ার ব্লগটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। বেশ অনেক দিন পরে একটা দূরের জায়গায় ঘুরতে যাচ্ছি, তো অনেক এক্সাইটেড আর দারুণ মজা হচ্ছে। লাস্ট গিয়েছিলাম দার্জিলিংয়ে, তো সেই দার্জিলিংয়ে যাওয়ার পরে এই ফাইনালি আর একটা জায়গায় দূরের জায়গায় ঘুরতে যাচ্ছি। বেশ অনেক দিন পরে আমরা ঘুরতে যাচ্ছি, অনেকটা দূর, তাই জন্য এতগুলো লাগেজ হয়েছে। এটা হলো আমার ব্যাগ, এটা হলো মায়ের ব্যাগ, আর এটা হলো খাবারের ব্যাগ। এর মধ্যে অনেক খাবার আছে, যেতে অনেকটা টাইম লাগবে তাই জন্য। আর এইটার মধ্যে বাবা মায়ের জিনিস আছে, আর এটার মধ্যে আছে শীতের অনেক জিনিস। তো আমরা যাচ্ছি এখন অনেকটা দূর ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা তো দেখতে হলে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। এখন বাজে 4:30। তো আমাদের ট্রেন আছে 8টার সময়। তো আমরা এবার বেরাবো বাড়ি। মাও একদম পুরোপুরি রেডি। মা এখন ঘরে জিনিসপত্র গোছাচ্ছে। এইদিকে তাকাও মা, তাকাবে তো। এই তো বাবা একটু বাইরের দিকে গেছে, তাই জন্য বাবাকে দেখাতে পাচ্ছি না। তো আমাদের ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে, আমরা এবার বেরাবো। আমরা যেখানে ঘুরতে যাব, তো আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে। তো আমরা 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো হাওড়া যাওয়ার জন্য আগে থেকেই আমি গাড়ি বুক করে রেখে দিয়েছিলাম। তো গাড়ি আসার কথা ছিল ওই 5টা নাগাদ, কিন্তু আস্তে আস্তে সেই 5:30 বাজিয়ে দিয়েছিল। তো তারপর যখন হাওড়ায় পৌঁছাই তখন বাজে 6:50। মানে তখন তো ট্রাফিক জ্যামটা সন্ধেবেলার দিকে একটু বেশিই থাকে। তো পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমাদের তো ট্রেন টাইম ছিল 8টার সময়, তাই জন্য অতটা বেশি চিন্তা হয়নি। তো যখন স্টেশনে পৌঁছাই আমাদের মাসি মেসো সব চলে এসেছিল। তো আমি আমার দিদির ছেলের সঙ্গে একসঙ্গে আগে একটু কফি খেয়ে নিলাম, কারণ এবার তো ট্রেনে উঠতে হবে। তো তারপরে ওই 8টার দিকে ট্রেন চলে এসেছিল। তারপরে আমাদের 8টা ওই 5:10 দিকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা যে হাওড়া থেকে ট্রেনটা বুক করেছিলাম সেটা হলো বিভূতি এক্সপ্রেস বুক করেছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা তো জানতে হলে পুরো ব্লগটা বলেইছি, অবশ্য শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমেই ট্রেনে ওঠার পর একটু খিদে পাচ্ছিল, তো বাড়ি থেকে আমরা আগে থেকেই চা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আর তার সঙ্গে দিদি কেক এনেছিল। তো আমি কেক দিয়ে চা খেয়ে নিলাম। তারপরে বাড়ি থেকে মুড়িও নিয়ে যাওয়া হয়েছিল, তার সঙ্গে মটরশুঁটি, গাজর, শসা সব কিছু কেটে নিয়ে যাওয়া হয়েছিল। তো মুড়ি মাখিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে খেয়ে নিলাম। টেস্টি বল টেস্টি, এরকম করে বল টেস্টি। টেস্টি আঙুল দিয়ে দেখো টেস্টি, এরকম দেখাও এইটাই কি মিষ্টি? তোমার দাদা মিষ্টি খাবে? দাদা মিষ্টি দিই একটা দাও, একটা দিয়ে একটা। এই বল টেস্টি খেতে। আমাদের তো 8টার সময় ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাই উঠেই সঙ্গে সঙ্গে চা আর বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম যে স্টেশনে এসে একটু সময় পাবো, তো স্টেশনে বসেই চা আর বিস্কুটটা খাওয়া যেতে পারে। কিন্তু যেহেতু আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য স্টেশনে আর চা বিস্কুট খেতে পারিনি, তাই ট্রেনে উঠেই খেলাম। তারপরে ভাবলাম রাত তখন 9:30 বাজে, তো সবাই বলছিল যে এখনই ডিনারটা করে নেওয়া যাক, কারণ আশেপাশে সবাই ডিনার করে নিচ্ছিল। তো আমাদের ডিনারের মধ্যে ছিল রুটি, আলুর দম, ডিম কষা আর পনির দিয়ে চানা মটর, আর তার সঙ্গে ছিল 2টো মিষ্টি, একটা ছিল গোলাপ জামুন, ছিল। তো রাত্রের খাবারটা হেভি সুন্দর ছিল। তো আমরা বাড়ি থেকেই সবকিছু বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে একটু শুয়ে পড়লাম। মধ্যে আমরা পৌঁছে যাবো বেনারসে, কারণ আমরা পৌঁছাতাম 9:40, কিন্তু যেহেতু ট্রেনটা লেট করার জন্য আমরা পৌঁছাবো 11টার সময়। তো এখন আমরা কোথায় আছি জায়গাটার নাম বুঝতে পারছি না, খুব ভালো লাগছে। এই তুই এইরকম সেজেছিস কেন? কি সেজেছিস তুই? হ্যাঁ
উঠছে গেছিস? লাগবে না। তাহলে যে যে খাবে খাও, যে যে উঠছে খাবে গেছিস? খাও। আরে খাও খাও, যে যে কে কে নেবে। সবাই চা খাচ্ছে, আমার বিস্কুটের প্যাকেট কোথায় আছে? সবাই এখন চা খাচ্ছে, চা খেতে ব্যস্ত। মায়ের দিকে চা দিচ্ছে, ব্রাশ না করে সবাই চা খাচ্ছে। না মাছি ভো ভো, যাকে পারি তাকে ছো। কাকে ধরেছো? দিদির মেয়ের কথা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা বেনারস চলে এসেছি। তো আমাদের ট্রেনটা ঢোকানোর কথা ছিল ওই 11টা নাগাদ, কিন্তু সেই অ্যাজ ইউজুয়াল লেটই হলো, কারণ 12টার সময় আমাদের এই ট্রেনটা ঢুকিয়েছে। কারণ এতটাই ফগি ওয়েদার এইদিকে ছিল, রাত্রিবেলায় ট্রেনটা খুব জোরেই টেনেছিল, কিন্তু ওই সকালবেলার দিকে ফগি ওয়েদারের জন্য আমাদের ট্রেনটা আবার লেট করেছে। তো এইটা ছিল নমঘাট। যেতে যেতে দেখছিলাম আরও খুব সুন্দর লাগছিল। তো ফাইনালি আমাদের ট্রেনটা 12টা নাগাদ আমাদের বেনারস জাংশনের মধ্যে ঢোকালো। তো আমরা প্রেফার করি যে বিভূতি এক্সপ্রেসে আসার জন্য, কারণ বিভূতি এক্সপ্রেসটা খুবই সুন্দর ছিল। তো আমরা পৌঁছে গেলাম স্টেশনে। তো এখান থেকে আমরা আমাদের গেস্ট হাউসে চলে যাব। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টাটা।